আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে প্রশ্ন সমাধানের আরো একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বাতাসে জলীয় বাষ্প পরিমাপ যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার। আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে কাজ করছেন আইনস্টাইন। সিএনজি গ্যাসের প্রধান উপাদান কোনটি? মিথেন। এক অশ্ব শক্তি সমান কত? 746 ওয়াট। মানব চোখের লেন্সটি দ্বিউত্তল। নিচের কোনটি জীবাণুবাহিত রোগ নয়? হাঁপানি। গড়াই নদীর উৎপত্তি হয়েছে পদ্মা থেকে। বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদটি বিমান বাহিনীর কোন পদের সমমান বলে ধরা হয়? গ্রুপ ক্যাপ্টেন। জুলাই যোদ্ধা শহীদ আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের ছাত্র ছিলেন এবং তার শহীদ হওয়ার তারিখ কবে? ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এবং 16 জুলাই। বর্তমানে লুপ্ত প্রাচীন দৈনিক আজাদ এর প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ আবুল কালাম আজাদ। রামসাগর কোন জেলায়? দিনাজপুরে। 21শে পদক প্রদানের মনোনয়ন চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ। হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় 1983 সালে। কোনটি স্থানীয় বায়ু? সাইমুম। ব্ল্যাক বেঙ্গল কিসের জাত? ব্ল্যাক বেঙ্গল হলো ছাগলের জাত। মহান মুক্তিযুদ্ধে সমুদ্র উপকূলীয় অঞ্চল কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 10 নম্বর সেক্টরের অধীনে। বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন মহিউদ্দিন জাহাঙ্গীর। দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায়? কক্সবাজারের রামুতে। প্রত্নতাত্ত্বিক স্থান ওয়ারী বটেশ্বর কোথায়? নরসিংদীর বেলাব উপজেলায়। 2025 সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত? $2820। সংবিধান মতে পিএসসির একজন সদস্যের দায়িত্বকাল মেয়াদ 5 বছর বা স্বীয় বয়সের কত বছর পর্যন্ত? 65 বছর পর্যন্ত। প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিপিএটিসিতে প্রতিদিন প্রশিক্ষণের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো হয়। বিধির আলোকে মন্তব্য করুন। বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ। 9 ডিসেম্বর কি দিবস পালিত হয়? বেগম রোকেয়া দিবস। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা কোন শহরে অনুষ্ঠিত হবে? টেক্সাসে। রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন উইনস্টন চার্চিল। কন্টাস এয়ারওয়েজ কোন দেশের এয়ারলাইন? অস্ট্রেলিয়ার। M16 গোয়েন্দা সংস্থাটি কোন দেশের? যুক্তরাজ্যের। মন্ট্রিল প্রোটোকল 1987 মূলত কি বিষয়ে? ওজোন স্তর রক্ষা। বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? আর্জেন্টিনা। 2024 সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি কততম ছিল? 22তম। ছোট এলাচ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? গুয়াতেমালা। আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ 3টি দেশের সীমান্তে অবস্থিত। নিচের কোন দেশটি ভিক্টোরিয়া হ্রদ নেই? নাইজেরিয়া। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? লন্ডন। নিশীথ সূর্যের দেশ কোনটি? নরওয়ে। বিশ্বখ্যাত গায়ক জংকুকের গানের দল বিটিএস কোন দেশের? দক্ষিণ কোরিয়া। 1906 থেকে 1912 সালে সংগঠিত ওয়াদায় যুদ্ধের ওয়াদায় সাম্রাজ্য ও তাদের মিত্রদের বিরুদ্ধে জয়লাভ করেছিল ফ্রান্স। সংবাদ সংস্থা কিয়াডো নিউজ কোন দেশের? জাপানের। প্রায়া আফ্রিকার কোন দেশের রাজধানীর নাম? কেপ ভার্দে। কাজলা দিদি কবিতাটির রচয়িতাকে? যতীন্দ্রমোহন বাগচি। বাংলা ভাষায় ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস দারোগা দপ্তরের লেখক কে? প্রিয়নাথ মুখোপাধ্যায়। কোনটি কবি আল মাহমুদের রচিত বই নয়? প্রীতির শহর। সব কটা জানালা খুলে দাও, গাইবো আমি বিজয়ের গান গানটির রচয়িতা কে? নজরুল ইসলাম বাবু। শুদ্ধ বানান কোনটি? কামিনী সুলভ। অপশনে ঘ নম্বরটি সঠিক। সাহিত্য পত্রিকা উত্তর অধিকার প্রকাশিত হয় কোন প্রতিষ্ঠান থেকে?
বাংলা একাডেমি। ঈশান কোণের অর্থ উত্তর পূর্ব কোণ। শাখামীর শব্দের অর্থ কি? বাদর। নেভোয় মরে দই এই বাক্যটি দিয়ে কি বোঝানো হয়েছে? ধূর্ত। কোনটি অধিকরণ কারকের প্রকারভেদ নয়? স্থানাধিকরণ। বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার? 3 প্রকার। নিচের কোন বর্ণটি জিহ্বামূল থেকে উচ্চারিত হয় না? ম। বিশেষণ পদ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। নিষিদ্ধ লোবান উপন্যাসটির লেখক কে? সৈয়দ শামসুল হক। ভাষার বিচারে বাক্যর 3টি গুণ থাকতে হয়, নিচের কোন 3টি এই 3-এর অন্তর্ভুক্ত নয়? ভাষার বিচারে বাক্যের 3টি গুণ থাকতে হয়, নিচের কোনটি এই 3-এর অন্তর্ভুক্ত নয়? প্রত্যাশা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক বলে কোনটিকে বিবেচনা করা হয়? শর্মিষ্ঠা। এক মুহূর্ত দিয়ে বোঝানো হয় দিন রাতের 30 ভাগের 1 ভাগ সময়কে। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অন্তঃস্থ এর পরের বর্ণ কোনটি? র। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরে দুলাল। কবি নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1922 সালে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।